হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা, ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা, এক্সাইজ ডিপার্টমেন্টের মেন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 24th মক টেস্ট। আই হোপ এর আগের মক টেস্টগুলো তোমরা প্রত্যেকে বাড়িতে ফলো করেছো, প্রত্যেকে বাড়িতে মক টেস্ট দিয়েছো এবং তোমরা তোমাদের স্কোর শেয়ার করেছো আমার সাথে কমেন্ট বক্সে। এই স্কোরটা তোমরা কিন্তু নিজেরা অ্যানালাইজ করবে এবং বোঝার চেষ্টা করবে কোথায় তোমাদের ভুল হচ্ছে, কোন এরিয়াগুলোতে তোমরা বারবার ভুল করছো এবং কোথায় তোমাদেরকে শোধরানোর দরকার আছে এবং তোমাদের প্রিপারেশনটা আরও স্ট্রং করতে হবে, কোথায় তোমাদের ফোকাস আরও বেশি করে দিতে হবে। শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, দি রেলওয়ে কোচেস ড্যাশ বাই দি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই। এই যে রেলওয়ে কোচ রয়েছে সেই কোচগুলোকে কি করা হয়েছে? ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাইয়ের দ্বারা। ইজ ম্যানুফ্যাকচার্ড, আর ম্যানুফ্যাকচার, ইজ বিইং ম্যানুফ্যাকচার। দেখো এখানে সাবজেক্ট কিন্তু প্লুরাল, রেলওয়ে কোচেস মানে অনেকগুলো কোচের কথা বলা হচ্ছে, প্লুরাল সাবজেক্ট, তাই প্লুরাল সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেটাও কিন্তু প্লুরাল বসবে। কিন্তু অপশন এ তে ইজ রয়েছে, এটা তাই হবে না। অপশন ডি তেও ইজ রয়েছে, এটা হবে না। অপশন বি আর সি আমাদের হাতে রইল। এবার আমরা বুঝতেই পারছি যেহেতু এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে করতে হবে, কারণ ম্যানুফ্যাকচার করা হচ্ছে, ম্যানুফ্যাকচার করা হয় ওকে এই রেলওয়ে কোচগুলো। সো যখন আমরা প্যাসিভ ভয়েস লিখছি তখন একটা বি ভার্ব আসবে এবং বি ভার্বটা যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই বি ভার্বটা প্লুরাল আর বসবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। কিন্তু অপশন সিতে দেখো ম্যানুফ্যাকচার প্রেজেন্ট টেন্স লেখা আছে, প্রেজেন্ট ফর্মটা বসানো হয়েছে ভার্বের, এখানে থার্ড ফর্ম বসানো হয়নি, তাই অপশন সিটা ভুল হলো। অপশন বি সঠিক হবে, যে দ্য রেলওয়ে কোচেস আর ম্যানুফ্যাকচার্ড বাই দি ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই। কোয়েশ্চেন নাম্বার 2, হি সেজ আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং। সে বলে যে আমি প্রত্যেক দিন সকালবেলা হাঁটতে বেরোই। এখানে দেখো হি সেজ আছে, বাইরে কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, কিন্তু অপশন বি এবং অপশন সিতে দেখো সেইড বলেছে, তাই এই দুটো অপশন প্রথমেই ভুল হয়ে যাচ্ছে, কারণ সেজ আছে, এটা কখনোই সেড হবে না। এরপরে যখন হি সেজ বলছো তারপর কমা ইনভার্টেড কমা তুলতে আমরা দ্যাট বসাবো এবং তারপরে দেখতে পাচ্ছি এখানে আইটা মানে কে? সে নিজের কথা বলছে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটা হি হয়ে যাবে। যদি সেটা হি হয়ে যায় তাহলে তারপরে যে ভার্বটা বসবে সেটা কিন্তু গোজ হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে বসবে যখন তখন আমরা গোজ বসাবো, ভার্বের সাথে এস বা ইয়েস বসাবো। সো হি গোজ ফর এ ওয়াক এভরি মর্নিং, তাই অপশন এ হবে সঠিক উত্তর। অপশন ডিতে দেখো যেখানে ভুল সেটা হচ্ছে হি ওয়েন্ট ফর এ ওয়াক বলছে, এখানে দেখো সিম্পল পাস্ট টেন্স করে দিয়েছে, এখানে টেন্সের চেঞ্জ হবে না, কারণ বাইরে প্রেজেন্ট টেন্স আছে, সেজ আছে, বাইরে যদি পাস্ট টেন্স সেড থাকতো তাহলে কিন্তু ডাইরেক্ট স্পিচটা তোমাকে টেন্স চেঞ্জ করতে হতো, তাই অপশন ডি ভুল হলো। অপশন এ হবে সঠিক, হি সেজ দ্যাট হি গোজ ফর এ ওয়াক এভরি মর্নিং। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য গার্লস এট আ ম্যাঙ্গো ইয়েস্টারডে। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, দ্য গার্লস এট আ ম্যাঙ্গো ইয়েস্টারডে, এই মেয়েগুলো গতকাল একটা আম খেয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি গার্লস এটা সাবজেক্ট, এট এটা ভার্ব, আ ম্যাঙ্গো এটা তোমার অবজেক্ট। তাহলে যখন ভয়েস চেঞ্জ করব প্যাসিভ ভয়েসে আ ম্যাঙ্গো দিয়ে শুরু করব, আ ম্যাঙ্গো। এরপরে দেখতে পাচ্ছি ম্যাঙ্গোটা কিন্তু একটাই ম্যাঙ্গো আছে, তাই তারপরে বি ভার্বটা সিঙ্গুলার হবে, কিন্তু যেহেতু এখানে এট পাস্ট টেন্সে বলেছে তাই বি ভার্বটাও পাস্ট টেন্সে হবে। এখানে অপশন এ তে ইজ আছে প্রেজেন্ট টেন্স, এটা হবে না। অপশন সি তে আছে ইজ, এটাও হবে না। অপশন ডি তে আছে হ্যাজ, এটাও প্রেজেন্ট টেন্সে আছে, হবে না, তাই অপশন বি হবে সঠিক উত্তর। আ ম্যাঙ্গো, তারপরে ওয়াজ বসানো হলো, তারপরে ইট ভার্বের থার্ড ফর্ম ইটেন বাই দি গার্লস ইয়েস্টারডে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, আই হ্যাভ জাস্ট টেকেন মাই মিলস। আমি এইমাত্র আমার খাবারটা খেয়েছি। তোমাকে বলতে হবে পুরো সেন্টেন্সটাকে তুমি রিপ্লেস করতে পারবে, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন আমাকে চুজ করতে হবে। বলছে আই হ্যাভ জাস্ট হ্যাড মাই ফুড, আই এম ডান উইথ মাই মিলস, আই ফিনিশড মাই মিলস। যে সেন্টেন্সটা দেওয়া আছে আই হ্যাভ জাস্ট টেকেন মাই মিলস, এটাও কিন্তু ভুল নেই, তাই জন্য আমরা নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব,
এখানে কিন্তু কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই, তাই নো ইমপ্রুভমেন্ট অপশনটা হবে রাইট অপশন। দেখো আই হ্যাভ জাস্ট টেকেন মাই মিলস, এই মাত্র আমি যখন কোনো কাজ করেছি, তো সেই জন্য তুমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারবে, কারণ সেই কাজের যে এফেক্টটা সেটা কিন্তু এখন রয়েছে, তাই জন্য আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব, তাই অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, I would like a bike in commuting to work। কোথায় ভুল আছে তোমায় বলতে হবে, I would like a bike in commuting to work। দেখো I would like এখানে কোথাও ভুল নেই, বাইকে কোথাও ভুল নেই, in commuting to work এখানে ভুল আছে। সেটা হচ্ছে তুমি এখানে এই যে in commuting করা হয়েছে, এটা না করে তুমি এখানে ইনফিনিটিভ ইউজ করবে টু কমিউট, এখানে ইনফিনিটিভ ইউজ করবে টু কমিউট। ওকে, সো টু কমিউট টু ওয়ার্ক এটা হবে সঠিক তোমার সেন্টেন্স। আই উড লাইক আ বাইক টু কমিউট টু ওয়ার্ক, তাই অপশন সি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 6, ইউ মাস্ট ড্যাশ ইউর ক্যারিয়ার উইথ অল সিরিয়াসনেস। সমস্ত সিরিয়াসনেস দিয়ে সিরিয়াসলি তুমি তোমার ক্যারিয়ারটাকে কি করা উচিত, পারসু করা উচিত, ফলো করা উচিত, কমপ্লিট করা উচিত, ডাইরেক্ট করা উচিত। দেখো ক্যারিয়ারকে তুমি কখনোই ফলো করবে না, তুমি তোমার ড্রিমটাকে ফলো করবে, ক্যারিয়ারকে ফলো করবে না। ক্যারিয়ারকে তুমি কমপ্লিট করতে পারবে না, ক্যারিয়ারকে তুমি ডাইরেক্ট করতে পারবে না, ক্যারিয়ারকে তুমি পারসু করতে পারবে। এই ক্যারিয়ারটার পেছনে তোমাকে লেগে থাকতে হবে এবং সেই ক্যারিয়ারটা তোমায় কি করতে হবে, হাসিল করতে হবে লাইফে। সো পারসু করতে হবে, ইউ মাস্ট পারসু ইউর ক্যারিয়ার। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, সিনোনিম অফ ইলোপ। ইলোপ শব্দটার সিনোনিম কি হবে? দেখো ইলোপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া। ওকে, এর অপশন যেগুলো আছে ক্যাপচার, স্টে, রিমেইন, অ্যাবসকন্ড। অপশন ডিতে বলছে ক্যাপচার, ক্যাপচার মানে কাউকে বন্দি বানানো বা ধরে ফেলা, স্টে মানে থেকে যাওয়া, রিমেইন মানেও থেকে যাওয়া। এই তিনটে কোনোটাই কিন্তু সঠিক উত্তর নয়, কারণ সঠিক উত্তর হবে অপশন এ অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড মানে হচ্ছে পালিয়ে যাওয়া বা ইলোপড হয়ে যাওয়া। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যান্টোনিম অফ করাপ্ট। করাপ্ট শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? দেখো করাপ্ট মানে কি, দুর্নীতি, তাই তো, দুর্নীতি বা ভ্রষ্টাচার। অনেস্ট, আনক্লিন, হার্টলেস, হেটফুল। সঠিক উত্তর হবে অনেস্ট। আমরা সবাই জানি অনেস্ট মানে হচ্ছে সৎ, তাহলে করাপ্টের অপোজিট হচ্ছে সৎ, দুর্নীতির অপোজিট হচ্ছে সৎ। কোয়েশ্চেন নাম্বার 9, ওয়ান হু কম্পাইলস আ ডিকশনারি। ডিকশনারি যে তৈরি করে, কম্পাইল করে, ডিকশনারি যে বানায়, ওকে, কম্পাইল করছে, তাকে কি বলে? জিওগ্রাফি, লেক্সিকোগ্রাফার, ল্যাপিডিস্ট, লিঙ্গুইস্ট। এখানে বলছে জিওগ্রাফি, তুমি এখানে জিওগ্রাফি তো একটা সাবজেক্ট হয়ে গেল, এখানে নাউন জিওগ্রাফার হওয়া উচিত ছিল, অপশন এ সঠিক নয়। অপশন বিতে বলছে লেক্সিকোগ্রাফার। দেখো লেক্সিকোগ্রাফি মানে হচ্ছে ডিকশনারি, আর ডিকশনারি যে কম্পাইল করে, সমস্ত শব্দগুলোকে বেছে তৈরি করে ডিকশনারি, তাকে তুমি লেক্সিকোগ্রাফার বলতে পারো, তাই অপশন বি হবে সঠিক উত্তর। ল্যাপিডিস্ট, ল্যাপিডিস্ট মানে হচ্ছে এমন একজন মানুষ যিনি কিনা খুব মূল্যবান স্টোনস নিয়ে কাজ করে, পাথর নিয়ে কাজ করে, মূল্যবান যে পাথর, সেই পাথরগুলোকে কাটছে সুন্দর করে, পাথরের উপর খোদাই করে লিখছে, ডিজাইন করছে, এই কাজগুলো করে, তাকে আমরা ল্যাপিডিস্ট বলে থাকি। এটা সঠিক উত্তর নয়। লিঙ্গুইস্ট মানে যে ভাষাতত্ত্ববিদ, ঠিক আছে, যে কিনা বিভিন্ন ভাষা নিয়ে বা লিঙ্গুইস্টিক নিয়ে পড়াশোনা করে, সুতরাং এটাও সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি লেক্সিকোগ্রাফার, যিনি কিনা ডিকশনারি কম্পাইল করে। কোয়েশ্চেন নাম্বার 10, চিকেন আউট। এই ইডিয়ামটার মানে কি? চিকেন আউট, টু রিফিউজ টু ডু সামথিং ডিউ টু ফিয়ার, ভয় পেয়ে কোনো কিছু করবে না বলে অস্বীকার করা। টু ইনফ্লুয়েন্স, কাউকে প্রভাবিত করা। টু সিক অল এনজয়মেন্টস, সমস্ত আনন্দ উপভোগ করা। টু অবটেইন ফেম বাই হার্ড ওয়ার্ক, প্রচুর পরিশ্রম করে খ্যাতি অর্জন করা। দেখো চিকেন আউট মানে হচ্ছে প্রচণ্ড ভয় পাওয়া, কোনো কিছু কাজ করতে গিয়ে ভয় পাবে এবং কাজটা সে করবে না, তখন আমরা চিকেন আউট বলে থাকি। সো টু রিফিউজ টু ডু সামথিং ডিউ টু ফিয়ার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান তোমাকে বলতে হবে। মেগালোম্যানিয়াক দেওয়া আছে এখানে, মেগালোম্যানিয়াকের যে বানানটা আছে এখানে ডাবল এল হবে না, তাই অপশন সি আর ডি ভুল হচ্ছে। মেগালোম্যানিয়াক, ম্যানিয়াকে এম ই হবে না, এম এ হবে, তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর। মেগালোম্যানিয়াক, এম ই জি এ এল ও
MANIAC, megalomaniac. Question number 12. I enjoyed during my tenure in Shimla, no error. চারটে পার্টে কোথায় ভুল আছে তোমাকে সেটা বলতে হবে। এখানে অপশন 2 হবে, এখানে 9 হবে না, একটা ব্র্যাকেট হবে, সরি। সো আই এনজয়েড ডিউরিং মাই টেনিয়র মানে হচ্ছে একটা সময়, পিরিয়ড, একটা সময় যে তুমি এই বছর থেকে এই বছর পর্যন্ত সেখানে ছিলে, একটা নির্দিষ্ট সময়ের যে পিরিয়ডটা তাকে টেনিয়র বলা হয়। যখন টেনিয়র কথাটা বলছো তার মধ্যে কিন্তু একটা সময়ের মধ্যে এই ব্যাপারটা বোঝায়, তাই তার জন্য নতুন করে ডিউরিং এই কথাটা বলার দরকার হয় না। ডিউরিং মানে কোনো সময়ের মধ্যে, টেনিয়র মানেও কিন্তু তাই। সুতরাং ডিউরিং কথাটা আর বলার দরকার নেই, কারণ টেনিয়র মানেই ডিউরিং বোঝাচ্ছে। তাই অপশন এ হবে সঠিক, কারণ সেন্টেন্সের নাম্বার 1 পার্টে ভুল আছে। কোয়েশ্চেন নাম্বার 13, অ্যাড সুটেবল প্রিফিক্স টু ভায়োলেন্স টু মেক ইট অপোজিট। ভায়োলেন্স শব্দটার সাথে একটা প্রিফিক্স অ্যাড করতে হবে যাতে সেটা অপোজিট ওয়ার্ড হয়। ইনভায়োলেন্স, নন ভায়োলেন্স, ম্যাল ভায়োলেন্স, মিস ভায়োলেন্স। সঠিক উত্তর হবে বি, নন ভায়োলেন্স। ভায়োলেন্স মানে হচ্ছে হিংসা, নন ভায়োলেন্স মানে হচ্ছে অহিংসা। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, the president will finally have a national memorial dash his honor. The president, রাষ্ট্রপতি, will finally have a national memorial, শেষ পর্যন্ত একটা ন্যাশনাল মেমোরিয়াল, জাতীয়ভাবে তাকে স্মৃতিচারণা করা হবে। কিসে? তার অনারে, তাকে সম্মান বা শ্রদ্ধা জানানোর জন্য। এই যে হিজ অনার, এর আগে কোন প্রিপোজিশনটা তুমি বসাবে? থ্রু, অওয়ে, ইন, অন। অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি, ইন হিজ অনার, তার সম্মানে। ওকে, সো দ্য প্রেসিডেন্ট উইল ফাইনালি হ্যাভ আ ন্যাশনাল মেমোরিয়াল ইন হিজ অনার। অপশন সি হবে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 15, উই আর হাইলি ডিসঅ্যাপয়েন্টেড ড্যাশ দি এক্সাম রেজাল্টস। আমরা খুব বেশি মাত্রায় ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, হতাশ হয়ে গেছি এক্সামের রেজাল্টটাকে নিয়ে। অপশন আছে অ্যাবাউট, ফ্রম, ইন, উইথ। ডিসঅ্যাপয়েন্টেড উইথ, ডিসঅ্যাপয়েন্টেডের সাথে আমরা উইথ প্রিপোজিশন বসাই। কোয়েশ্চেন নাম্বার 16, আই স আ থিফ, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। এখানে আই সাবজেক্ট, স ভার্ব, আর থিফ এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু করব, আর থিফ। এরপরে এখানে দেখতে পাচ্ছি পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট টেন্স, তাই তারপরে আমরা যে বি ভার্বটা বসাবো সেটা ওয়াজ হবে। আর থিফ ওয়াজ, থিফ সিঙ্গুলার নাম্বার, তারপরে ওয়াজ বসবে। এরপরে দেখতে পাচ্ছি ভার্বের থার্ড ফর্ম সিন বসবে, কিন্তু অপশন সিতে দেখো স আছে, তাই এটা হবে না। অপশন ডিতে দেখো ওয়াজ সিইং আছে, এটাও হবে না। তাই অপশন এ আর বি আমাদের হাতে রইল ওয়াজ সিন। তারপরে বাই বসবে। এরপর এতে বলছে মি আর বিতে বলছে আই। দেখো এখানে যে আই সাবজেক্টটা ছিল সেটা যখন অবজেক্ট হিসেবে বসছে তখন সেটা কিন্তু মি হবে, অবজেক্টিভ প্রোনাউনটা বসবে, এখানে আই হবে না। সো অপশন এ হবে রাইট আনসার। আ থিপ ওয়াজ সিন বাই মি। কোয়েশ্চেন নাম্বার 17, হি সেড টু মি মে গড ব্লেস ইউ। সে আমাকে বলল ভগবান তোমার মঙ্গল করুক। ন্যারেশন করতে দেওয়া হয়েছে। এখানে যেটা আছে যে সেড টু, দেখো যখন এই ধরনের সেন্টেন্স থাকে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে, মানে তুমি তোমার ইচ্ছে প্রকাশ করছো, ভগবান তোমার মঙ্গল করুক, এটা কিন্তু একটা ইচ্ছে প্রকাশ করছো তখন, এবং সেটা ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে। সো এখানে কিন্তু নর্মালি টোল্ড এই কথাটা বলা হবে না। তো এই অপশন বি আর সি ভুল, কারণ এখানে তোমাকে প্রে বলতে হবে, প্রে কথাটা বলতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। সো প্রে শব্দটা আমরা বলবো হি প্রেড দ্যাট গড। এরপরে দেখো শুড আছে, এখানে শুড আছে, আর ডিতে বলছে গড মাইট। অবশ্যই এখানে মেয়ে ছিল, তাই জন্য আমরা এখানে মাইট বসাবো, শুড বসাবো না। সো হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস ইউ। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, in spite of his wealth he is unhappy. It is an example of simple sentence, complex sentence, compound sentence. দেখো in spite of his health এটা কিন্তু একটা ফ্রেজ, এটা কিন্তু কোনো ক্লজ নয়। অনেকেই মনে হতে পারে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স নয়, কারণ এটা একটা ফ্রেজ বসানো হয়েছে, তাই এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 19, a nation progress, জাম্বলড সেন্টেন্স দেওয়া হয়েছে। আর নেশনস প্রগ্রেস, একটা জাতির যে উন্নতি, প্রগ্রেস, সেটা কি রকম হয় তারপরে তোমাকে এই তিনটে পার্ট
উল্টোপাল্টা করে আছে সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। এই যে নেশনস প্রগ্রেস, এই যে সাবজেক্টটা আছে, এরপরে তোমার কি দরকার, একটা ভার্ব দরকার, সাবজেক্টের পরে একটা ভার্ব দরকার। কিন্তু এখানে যে তিনটে পার্ট আছে দেখো, দেখতে পাচ্ছি অপশন এ তেই শুধু ভার্ব আছে রিকোয়ার্স, তাই প্রথমে আমি অপশন এ বসাচ্ছি। কি হলো তাহলে, আর নেশনস প্রগ্রেস রিকোয়ার্স মেনি পলিসিজ, মেনি তারপরে প্ল্যানস আসছে, মেনি প্ল্যানস, তারপরে সি আসছে মেনি প্ল্যানস অ্যান্ড অ্যাকশনস অন মেনি ফ্রন্টস, তারপরে বি আসছে ACB। সুতরাং অপশন সি হবে রাইট আনসার, ACB। কোয়েশ্চেন নাম্বার 20, অ্যাট এনি কস্ট, এই ইডিয়ামটার মানে তোমাকে বলতে হবে অ্যাট এনি কস্ট, পার্সোনালি, ইন আ মেজারেবল সিচুয়েশন, সিক্রেটলি, অপশন ডি আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, যে কোনো অবস্থাতে। অ্যাট এনি কস্ট মানে যে কোনো অবস্থাতে, আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, অপশন ডি হবে সঠিক উত্তর। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে। আজকের মক টেস্টে 20টা কোয়েশ্চেন ছিল, একটু সময় কনস্ট্যান্ট আছে সেই জন্য কোয়েশ্চেনটা আজকে কম রেখেছি, বাট আমি আশা করব তোমরা আমার সাথে কোঅপারেট করবে এবং মক টেস্টে 20টা কোয়েশ্চেন থাকুক 30টা কোয়েশ্চেন থাকুক ডাজেন্ট ম্যাটার, তোমাদের পারফরমেন্স কেমন হচ্ছে সেটার উপরে কিন্তু তোমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। তোমাদের স্কোর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।